সাইড দাও। সাইড সাইড প্লিজ। দে সাইড দাও। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমি আছি বড়ইতলা একটি নৌকা নামানো হয়েছে পানিতে। এখানকার দর্শক যারা আছে তাদের সাথে কিছু কথা বলবো। এই নৌকা যে নামাইলেন, আপনাদের সামনের দিকের আশা কি, মানে কি দেখতেছেন আপনার স্বপ্নে? সামনে আমরা দেখতেছি আগামীতে আমাদের এখানে বন্যা হলে অথবা আমরা অন্য কোথাও নদীতে যদি নৌকা বাইসে যাই, তাহলে আমরা আশা করি আমাদের পূর্বের ন্যায় আমরাও এবার আমাদের নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে যে নৌকাটি নামাইছেন, এটা কি আপনারাও কি সহযোগিতা করছেন? হ্যাঁ, এটা আমাদের সারা গ্রাম বা আমাদের এলাকার যারা গণ্যমান্য আছে সবার সহযোগিতায় নৌকাটা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমাদের এলাকায় ঐতিহ্যবাহী বড়ইতলা গ্রাম। এই বড়ইতলা গ্রামে পূর্বেও নৌকা ছিল, এখনও নতুন করে তৈরি করা হলো লোকজনকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের এই নৌকা তৈরি করা হয়েছে। এই নৌকার মাধ্যমে দেখা যাচ্ছে যুবক সমাজকে আমরা একত্রবদ্ধ করে তাতে মাদকের হতে যাতে রক্ষা পায়, এই আনন্দের মাধ্যমে আমরা এইগুলি করব। দলবল নির্বিশেষে আমরা এই নৌকাতে তৈরি করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা যেন নৌকা বাসে পার্টিসিপেট করতে পারি এবং এই নিয়ে আমরা আনন্দ করবো আর কি। আনন্দের মাধ্যমে মানুষের মন ভালো থাকে, এটাই আমাদের কাম্য। এবং এই এলাকায় ফুটবল খেলা হয়, ফুটবলের মাধ্যমে অনেক আনন্দ দেওয়া হয়, যার কারণে আমাদের এই এলাকায় কোনো মাদক সন্ত্রাসী নাই বললেই চলে। আমরা যাতে এই আনন্দের মাধ্যমে আমরা যাতে এলাকায় চলতে পারি। আগামী ঈদের শুভেচ্ছা জানে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর শুভেচ্ছা জানাচ্ছি, এই বলি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো বড়ইতলা গ্রামের যে বাইসের নৌকা আছে, এই বড়ইতলার একজন মুরব্বী, তার সঙ্গে কথা বলবো। এই নৌকা নিয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন বড়ইতলা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে দীর্ঘদিন, হয়তো স্বাধীনতা যুদ্ধের আগেও এই গ্রামে অনেকগুলো নৌকা ছিল। এই নৌকা বাইসে সারা গাজীপুরের মধ্যে একটা পরিচিত গ্রাম হিসাবে পরিচিত, যে এই গ্রামে থেকে নৌকা বাইচ দিয়া এদেরকে কেউ পিছনে ফালাইতে পারে না ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতা সেই আগের যুগের মানুষগুলো এখন আর নায়িকা। এখন যারা আছে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমাদের পরবর্তী জেনারেশনের যেগুলো যুবকেরা, তারা উৎসাহীর সাথে এই নৌকাটা তৈরি করছে। ইনশাল্লাহ এবারও আমরা এই নৌকা নিয়ে বিভিন্ন জায়গাতে বাইচ দেব এবং আমরা উল্লেখযোগ্য আশানুরূপ রেজাল্ট নিয়ে আসব। আপনার নামটা? আব্দুস সুবহান। আব্দুস সুবহান ভাই, তো প্রথমে আমরা একটা গান শুনবো, তারপরে কথা বলবো। একটা গান বলেন। হ্যাঁ,
ও সুজন মালা রে রে ও মালা আমার নায়ে আয় সিরাজগঞ্জের ডিস্কো শাড়ি রে মালা পরাইব তোর গায় রে ও সুজন মালা রে রে। প্রিয় দর্শক বন্ধুরা, এই বড়ইতলির নৌকা বাইসের নৌকা যে যিনি বানিয়েছেন মিস্ত্রি সাহেব, ওনার সাথে কিছু কথা বলবো। যে আপনারা যে নৌকাটা বানালেন কতদিন লাগছে সময়? 2.5 মাস। 2.5 মাস সময় লাগছে। তো নৌকাটি দেখলাম যে অনেক সুন্দর এবং লোকজনও বলতেছে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এই সুন্দর নৌকা উপহার দিয়ে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। দর্শক বন্ধুরা, এই বড়ইতলা যে এই নৌকা বাইজের এলাকা আছে, বড়ইতলা গ্রাম, এখানকার এক মুরব্বীর সাথে কথা বলবো। এই নৌকাটি যে বানাইছেন আপনারা, আপনাদের অনুভূতি কি, কেমন লাগছে নৌকাটি বানিয়ে? নৌকাটি বানিয়ে খুব খুশি, সবাই খুশি, সবাই আনন্দিত। কিন্তু নৌকার পাশে বহু টাকা খরচা, নইলে 5 লাখ টাকার মতো খরচা। মজিবার ওনার নাম মোহাম্মদ মজিবর। তো এই নৌকা যে আছে বড়ইতলা, কতদিন বাইজ দিছেন? মেলা দিন আমার কত বছর? নাও দিঘান শেষ করছি 60 হাত করে 60 হাতে 2টা নাও শেষ করছেন। তে কত বছর পর আবার নৌকা শুরু করলেন? এই স্বাধীনের 8 সালের পর থেকে পরের থেকে। মানে লাস্ট 8 সালে নৌকা বানাইছিলেন? 8 সালে নৌকার মাঝি ছিল, মানে হালিয়ার মাঝি। আপনি নৌকার হালের মাঝি ছিলেন। জি। তো এই নৌকাটা আপনার কাছে কেমন লাগছে এবং কেমন আশাবাদী? আল্লাহ ভরসায় খুব ভালো হয়েছে। কত দূরে বাইচ দিতে যাবেন? এখনো কি আপনি যাইতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ যাবো। এই পশ্চিমে নদীর শক্তি আছে ভাইয়ের, আমার খুব শক্তি আছে। কল্যাণী সুকাট এনে তো বাস খেলে আসি। দর্শক বন্ধুরা দেখেন, চাচার বয়স হয়েছে, তারপরও বিনোদন যে একটা কি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়ইতলা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে বহু পূর্বের থেকে নৌকাবাজ হয়। আমাদের মুরব্বীরা অনেক নৌকা তৈরি করে গেছে, তারা বাস খেলাইছে, সব জায়গায় সম্মানিত হয়েছে, অসম্মান কোনো জায়গায় হয় নাই। তারপরেও এই নৌকা বান্ধার সময় আমাদের অনেক পরিশ্রম গেছে। আমার ছোট ভাই তারিকুল রহমান, তারা সে একটা বড় ছিল, সেই পরিচালক করছে, আমিও ছিলাম, আমার সহপাঠী আরও আছিল। আমরা অনেক টাকা খরচ করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে নৌকাটা বানছি। আমরা যেন দেশ বিদেশের নৌকা পাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন বিজয় হতে পারি। আমরা গ্রামের সবাই যেন এই নৌকার প্রতি দোয়া করে, আর আমরা দেশ বিদেশের জন্য আমরা সুনাম করে আসতে পারি, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। দর্শক বন্ধুরা, বড়ইতলা নৌকা বাইচের আরেকজন বয়াতিকে পাইছি আমরা, ওনার মুখ থেকে শুনবো ওনার আগামীতে নৌকা বাইচ দেওয়ার অনুভূতিটা কি। ইনশাল্লাহ এটা আমরা সম্ভাবনা আছে, ইনশাল্লাহ যদি হাতে পয়সা রাখে পাস করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই নৌকা বাজ খেলাই প্রায় আমার বয়স তখন 12-13, তখন থেকে বাজ খেলাতে খেলাতে এ পর্যন্ত আসছি। এবার আমরা পশ্চিমে নৌকাবাজ দেখতে যাই, যা নৌকাবাজ দেখে মনে শখ জেগে যায় যে একটা নৌকা তৈরি করে দিয়েছে যায়, আমরা তো আর থাকবো না, গ্রামের ঐতিহ্য রেখে যাই, এই মনে করে নৌকাটা তৈরি করি। সারা গ্রামের সহযোগিতা নিয়ে আমি কাছে বসে থেকে আমার ডিরেকশনে এই নৌকা তৈরি করে। আল্লাহ রহম, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বাইছে জয়যুক্ত হতে পারি আলহামদুলিল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম তারিকুল ইসলাম তারা।